কি অবস্থা, কি অবস্থা! গুড মর্নিং। আজকে 8ই অক্টোবর 2024। আজকে পুজোর পঞ্চমী, আর আমরা চলেছি শিলিগুড়ির পথে। চলো, এনজয় দ্য রাইড। এখন বাজে ভোর 5টা, আর আমরা এখন প্রবেশ করলাম বিখ্যাত বালির ব্রিজ। পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, আর সামনে মা তারা, মা ভবতারিণী, জয় মা। আমরা এখন আছি বেলঘড়ি এক্সপ্রেসওয়ে, আর আমাদের ফার্স্ট অফরোডিং স্টার্ট। আজকে প্রচণ্ড ট্রাফিক জ্যাম পেয়েছি। এতটা আজকে ট্রাফিক জ্যামের জন্য 1 ঘন্টা লেট হয়ে গেল। যেটা প্ল্যান করেছিলাম এখানে আমি 4:30টার সময় এসে পৌঁছাবো এয়ারপোর্টের কাছে, সেইটা আর হয়ে উঠলো না, এতটা বেশি ট্রাফিক জ্যাম। তো এখন যাই হোক, দেখি কতটা টানা যায়। ভোর হয়ে গেল, এতটা সুন্দর লাগছে আকাশটা। এই সূর্যোদয় হচ্ছে সবে 5:39, দারুণ লাগছে, পুরো কমলা রং। এখন 5:55, আর আমরা এখন বারাসাত ছেড়ে বেরোচ্ছি। তো যাই হোক, সকালে সূর্য উঠে গেছে, আর দেখি কতটা টানতে পারি। আজকে মনে হয় দিনটা খুব সুন্দর যাবে, কারণ আকাশের ওয়েদারটাও খুব ভালো। আর এরম ওয়েদার সারাদিন থাকলে খুব ভালো হয়, বেশ হালকা ঠান্ডা ঠান্ডা, আর হালকা হালকা রোদ্দুর, খুব ভালো হয়। বড় জাগুলি প্রবেশ করেছি। এই 4 লেন পেলাম এতক্ষণ ধরে, কমসে কম আধা ঘন্টা ধরে এই খারাপ রাস্তায় আমরা চালানোর পরে আমার হাতটা ব্যথা হয়ে গেল বেসিক্যালি। এই 4 লেনটা পেয়ে একটু আরাম পেলাম। যাই হোক, আজকে আপাতত তো দিন ঠিকই আছে, তো আশা করি আগেও ঠিক থাকবে। এই হাইওয়েটা কিছুদিন আগেই খুলেছে, দারুণ বানিয়েছে হাইওয়েটা। কৃষ্ণনগর এখনও এখান থেকে প্রায় 95 কিলোমিটার। আর এইটা হলো আমাদের সেই বিখ্যাত কলেজ, মৌলানা আব্দুল কালাম আজাদ টেকনোলজি, বিখ্যাত ইউনিভার্সিটি। আমাদের সাথে ওদের অনেক এক্সপিরিয়েন্স আছে, আমার সাথে। ভালোর থেকে খারাপ এক্সপিরিয়েন্সই বেশি মনে আছে। হাইওয়েটা 3 লেন করে দিয়েছে, 6 লেন করেছে, দারুণ বানিয়েছে। আর মাঝে মাঝে কিছু প্যাচ খারাপ ছিল, তো বাকিটা তো সবে তাপি মেরে দিয়েছে দেখছি। গুড। এখান থেকে এখনও কৃষ্ণনগর মোটামুটি 18 কিলোমিটারের মতো, কিন্তু জায়গাটা এত সুন্দর, জাস্ট তোমরা এনজয় করো। বহরমপুর 84 কিলোমিটার, মালদা এখান থেকে 210 কিলোমিটার। ঠিক আছে, আমরা এবার দাঁড়িয়ে একটু কিছু খেয়ে নেবো, একটু চা খেতে হবে। আমরা এখন কৃষ্ণনগর জাস্ট টপকে দাঁড়িয়েছি, আর এই হচ্ছে আমার ব্ল্যাক পার্ল। এই দোকানটা এসে দাঁড়িয়েছি। হ্যালো,
স্নেহা খুব ভালোই এনজয় করছে রাইডটা। কেমন লাগছে তোমার? দারুণ। আর এই যে রাস্তাটা বাঁদিকে ঢুকছে, এই রাস্তাটা যায় হচ্ছে নবদ্বীপ, আর এদিকে সোজা হচ্ছে বহরমপুর, প্রায় 90 কিলোমিটারের মতো রাস্তা। আর এখন সময় হচ্ছে 7:38। কত কিলোমিটার চালিয়ে এলাম টোটাল চালিয়ে এলাম প্রায় 128 কিলোমিটার। এখন ঘড়িতে বাজে 8:27, আর এখান থেকে বেতুয়া ডৌরি 16 কিলোমিটার। আর আমাদের সকালে ব্রেকফাস্ট শেষ, একটা ডিম টোস্ট খেলাম, মোটামুটি ছিল, জাস্ট পেট ভরার মতো। আর চা চাইলাম কিন্তু পেলাম না, আমরা চাইলাম লিকার চা চিনি ছাড়া, কিন্তু বাবু করে দিতে পারবেন না। যাই হোক, সি দ্য বিউটি, এত সুন্দর রাস্তাটা, চারিধারে গাছ, মাঝখান দিয়ে আঁকামাকা কালো পিচের রাস্তা, অদ্ভুত সুন্দর। সত্যি রাস্তায় বেরোলে দেখতে পাওয়া যায় কত সুন্দর রাস্তার কত সুন্দরতা। তার সাথে আকাশটাও আজকে পরিষ্কার, তো হালকা মেঘ, হালকা রোদ, যেমনটা চেয়েছিলাম। ধন্যবাদ ভগবান তোমাকে এই রাইডটা এত সুন্দর স্টার্টিংটা করার জন্য। এই আমরা এখন বাজে 10:14, আর আমরা ঢুকেছি এখন বহরমপুর। এই আগে বাঁদিকে নেমে গেলে বহরমপুর সিটি হয়ে যেতে হতো, এখন বহরমপুর বাইপাস হয়ে গেছে, তো আমরা নিয়ে নেবো ডান দিক। তো আমরা এবার উঠে গেলাম NH-34, NH-12 আমরা ছেড়ে দিচ্ছি। তো আমরা বহরমপুর, এই বাঁদিকে যাচ্ছে বহরমপুর সিটি, আমরা বহরমপুর সিটি যাব না, আমরা চলে যাব এখন বহরমপুর বাইপাস। এই রাস্তাটা আমি একবার এসেছিলাম, তবে আমার কাজের জন্য, তো খুবই ভালো এই রাস্তাটা, এই নতুন বানিয়েছে, কিন্তু তাও মাঝে মাঝে কিছুটা রাস্তা খারাপ আছেই। দেখো এখন বাজে ঘড়িতে প্রায় 11টা, আর আমরা এসে পৌঁছালাম সবেমাত্র মোরগ্রাম, এখনও অনেক পথ চলা বাকি। এসেই মোরগ্রাম, ওই যে ওইদিকে যাচ্ছে সব রামপুরহাট, তারাপীঠ, পানাগড় সব কিছু, আর আমরা এদিকে যাচ্ছি এবার ফারাক্কার দিকে। সময় ঘড়িতে, গাড়ির ঘড়িতে 12:30, 12:27, আর আমরা প্রবেশ করলাম ফারাক্কা ব্যারেজে। সেই ফারাক্কা ব্যারেজে এখনও সিঙ্গেল রোড আছে, আর দুপাশে অসম্ভব সুন্দর নদী। এই দিক থেকে এটা আসছে আমাদের বিহারের ওপর থেকে, আর এই দিকে যাচ্ছে বাংলাদেশ, আর আমাদের কলকাতার দিকে যে ভাগীরথী যাচ্ছে, পদ্মা আর ভাগীরথীতে ডিভাইড হয়েছে, ওই সাইডটা পদ্মা আর এই সাইডটা ভাগীরথীর জন্য। এখন টাইম হচ্ছে 1:58, আর আমাদের লাঞ্চ করলাম 100 মাইলস নামে একটা রেস্টুরেন্ট ছিল, জাস্ট ফারাক্কার যে ব্যারেজটা ক্রস করার পরে আর ফারাক্কা টোল ট্যাক্সের পরেই। তো আমি রেডি হচ্ছি, ও রেডি, আমিও রেডি হচ্ছি। আমরা
এখান থেকে রায়গঞ্জ আর 20 কিলোমিটারের মতো। আর জাস্ট রাস্তাটা দেখো কি সুন্দর, পাশে ঝাউয়ের বাগান, ঝাউয়ের সার, আর তার মাঝখান দিয়ে কালো রাস্তা, অসম্ভব সুন্দর লাগছে। এত সুন্দর রাস্তার মাঝখানে সেই চাঁদের দাগের মতো একটু একটু ছোট ছোট প্যাচ আছে, আর ঠিক আছে, ওটা মানিয়ে নেওয়া যায়। আমরা প্রায় রায়গঞ্জ পৌঁছাতে চলেছি, এখন বাজে 3:58, প্রায় 4টে। আর এই রাস্তাটা, রায়গঞ্জের বাইপাসটা এত সুন্দর বানিয়েছে, চমকে দেওয়ার মতো। এই রাস্তাটা অনেকটা টাইম মেকআপ করে দিতে পারে। যে টাইমটা ট্রাকের জ্যামের জন্য কলকাতায় লস হয়েছিল, কলকাতা ট্রাকের জ্যামের জন্য লস হয়েছিল, সেইটা এখানে মেকআপ হয়ে যাবে। এখন বাজে বিকাল 4:18, আর আমরা বোতল বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। এখন জাস্ট একটু টি ব্রেক দাঁড়িয়ে আছে, বসে আছে হনুমান টুপি পরে। আর যাই হোক, আমার কন্ডিশন। আমরা বোতলবাড়ি রুট ধরবো না, আমরা যাব হচ্ছে সোজা কিষানগঞ্জ হয়ে, কারণ বোতলবাড়ি রুট অনেকে বলে খারাপ। তো আমরা কিষানগঞ্জে যেহেতু সোলো রাইড করছি, তো কিষানগঞ্জের রুটই ধরবো, তো হাইওয়েটাই ধরে যাব, ওটাই বেস্ট। আমরা এই ডালখোলাতে এসে পৌঁছালাম, এই ডালখোলা মোড়। এখানে আমাদের যেতে হবে ডান দিকে। তো এখান থেকে শিলিগুড়ি এখন আর 127 কিলোমিটার, আর কিষানগঞ্জ 28 কিলোমিটার। তো আমরা অ্যাকচুয়ালি হাইওয়ে ধরেই আসছি, তো হাইওয়েতেই সেফ অ্যাকচুয়ালি। এখন আমরা NH-12 ছেড়ে NH-31-এ আছি। কিষানগঞ্জের যে রাস্তাটা আছে, এত বাজে রাস্তা, পুরো যে মানে যে স্পিডটা ছিল, যে আমরা মোশনে এগিয়ে আসছিলাম, সেই মোশনটাই নষ্ট করে দিল। যাই হোক, আস্তে আস্তে এই জায়গাটা পার করলেই হয়। এখন বাজে ইভিনিং 5:56, আর আমরা এখন কিষানগঞ্জ ফ্লাইওভার ধরে যাচ্ছি। রাস্তাটা অসাধারণ বানিয়েছে, আর রাত্রিটা আরও ভালো লাগছে। ফ্লাইওভারটা অনেকক্ষণ ধরে আমি মানে চালাচ্ছি ফ্লাইওভারটাতে, কমসে কম এটা কত হবে, 4 কিলোমিটার তো হবে নিশ্চয়ই, 3-4 কিলোমিটার, জানি না, একবার জেনে দেখতে হবে। এই NH-31 দিয়ে আসছি কন্টিনিউ। কিষানগঞ্জ আমরা ক্রস করে গেছি, কিন্তু এতটা বাজে রাস্তা, মানে কিছু বলার নয়। এই পুরো জার্নির মজাটা এইখানেই নষ্ট করে দিল। তো যাই হোক, যত মজাও থাকবে, সাজাও থাকবে, কিন্তু তারপরে তো ভালো আবার কিছু অপেক্ষা করে আছে। তো সেই উদ্দেশ্যেই আমরা এগিয়ে চলেছি। এই রাইডটাকেও এনজয় করছি, বেশ অফরোড, অনেক কিছু শিখছি, রাস্তা অনেক কিছু শেখায় সত্যি। তো আমার যে ফগ লাইটটা লাগানো আছে, ওটা হচ্ছে ম্যাডকের লাইটটা। জোর কতটা ভালো করে জানি না, গোপ্রো কীরকম রেকর্ডিং করছে, বাট অসাধারণ লাইটের জোর, থ্রোটা খুব ভালো। ও গড, হ্যাঁ, আবার ওদিকে বিদ্যুৎ চমকাচ্ছে। ঠিক আছে, দেখা যাবে কি হয়। হ্যাঁ, দেখতে পেয়েছি ওদিকটা তো বিদ্যুৎ চমকাচ্ছে। ঠিক আছে, দেখা যাবে কি হয়। এখন বাজে রাত 10:30, আর আমরা এই জাস্ট কিছুক্ষণ আগে এসে পৌঁছেছি শিলিগুড়ির একটা হোটেলে, হোটেল গোল্ডেন ইন। আর
রাস্তার দিকে ভিডিওটা করতে পারিনি কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, তো গোপ্রো আমি ঢুকিয়ে দিয়েছিলাম ব্যাগেতে। আর আমি এসে খাবার অর্ডার করে দিয়েছি, দেখাচ্ছি কি খাবার অর্ডার করেছি। তো খাবার এইটা আছে, ফার্স্টে ভাত, 1 প্লেট রাইস টোটাল দুজনের জন্য। আর এটা কি দিয়েছে ছোটো বালতিতে ডাল, দেখি ছোটো বালতিতে ডাল, ফুল বালতি অফ ডাল অ্যান্ড ফুল কড়া অফ চিকেন। দেখি ভাই খোল না রে, চিকেন কষা, হ্যাঁ। ফুল কড়া চিকেন কষা আর জলের বোতল। টাটা, গুড নাইট।